ছন্দ আমি যখন বললাম ঠিক তো তারপরে আরে ভাই সবাইকে সরস্বতী পূজার শুভকামনা। আমার নাম হচ্ছে রিয়া কাহার, আমি হচ্ছে কোচবিহার কলেজের স্টুডেন্ট। সরস্বতী পুজো উপলক্ষে আমরা সবাই ঘুরতে বেরিয়েছি, আর ঘুরতে বেরিয়ে আমার এতটা মন খারাপ হবে আমি কখনো ভাবতে পারিনি। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কেন আমার মন খারাপ হয়েছে। চন্দ্র বসুর কততম জন্মদিন তুমি একটু আগে কইলা, আগেই বলছি তবুও বলো, মনে নাই? 129 129 ঠিক তো? ছন্দ আমি যখন বললাম ঠিক তো তারপরে আরে ভাই ভুল হয় নাকি? তো গাইস আমরা আজকে আসছি কোচবিহার কলেজে, দেখতে পাচ্ছ সরস্বতী পূজা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তোমরা জানোই। আর এই কলেজে আমি কিন্তু ডিস্টেন্সে এমএ করেছি, এই কলেজে আমি পড়িনি, কিন্তু এখানকার আমার বন্ধু বান্ধবীরা মানে ভাগনা ভাগিরা সব হচ্ছে কোচবিহার কলেজে। যিনি ক্যামেরাম্যান আছে তিনিও কোচবিহার কলেজের স্টুডেন্ট, তার জন্য প্রথমত আমরা কোচবিহার কলেজে চলে আসি। তো আসো আমরা কোচবিহার কলেজের প্যান্ডেল এবং কোচবিহার কলেজের ঠাকুরটা দর্শন করবো আগে, চলো। এইভাবে তো নর্মালি আমি বলি না, বলতে পারি না, কিন্তু এখন আসছি কোচবিহার কলেজে। তো সবাইকে সরস্বতী পূজার শুভকামনা। আর সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসাবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। তো এখন একটু এক্সপ্লোর করি জায়গাটা, মানে খুব সুন্দর সাজিয়েছে এখানে, দেখি একবার কেমন লাগে। তো সবাই জুড়ে থাকো মাম্পি মাসির সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব, কি জানি বলে, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর কমেন্ট করো, রাইট? আর ভালো না লাগলেও কমেন্ট করো। আমরা এখন ঠাকুরটা পরিদর্শন করবো গাইস, চলো। তুমি কিছু বলবে? না গাইস আমার কিছু বলার নাই। আমার নাম হচ্ছে রিয়া কাহার, আমি হচ্ছে কোচবিহার কলেজের স্টুডেন্ট, তার জন্য সবার আগে আমরা কোচবিহার কলেজে চলে এসেছি। আর সাথে মাসিও কোচবিহার কলেজেই পড়ে, তো সবাই মিলে মানে ওই তো আগে পড়তো, তো সবাই মিলে মজা করি আর কি। আর বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলে একটু আড্ডা হবে। হ্যাঁ অবশ্যই, চলো। কোচবিহার কলেজে এসে আমি ভাবছিলাম অনেক মজা করব, অনেক ফটো তুলবো, অনেক ভিডিওস করব, মানে অনেক কিছু প্ল্যান ছিল, বাট সেটা আর হলো না। আমাদের প্রথমেই বললাম যে আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, তার জন্য আমার মন খারাপ হয়ে গেছিল। খারাপ ঘটনাটা এটা ছিল যে আমার চশমা, আমি সবসময় যে চশমাটা পরি সেটা হারিয়ে ফেলেছে রবি। তো তার জন্য আমার ভীষণভাবে মন খারাপ হয়েছিল। সেটা ছিল আমার পছন্দের চশমা, আর আমি গাড়ি চালাই জন্য ওই চশমাটা আমার খুব দরকার, সবসময় লাগে, কারণ গাড়িতে ধুলোবালি জানোই। আমার ওই চশমাটা আমি সবসময় দিয়ে থাকি, আর ওই চশমাটা আমার খুব দরকার। আমি এখনো পর্যন্ত ওই চশমাটাকে মিস করতেছি, কারণ সেটা মানে অনেকেই বলবে হয়তো একটা চশমার জন্য মন খারাপ। আরে ভাই, কোনো জিনিস যদি পছন্দের হয় সেটা 2 টাকার হোক বা 2000 টাকারই হোক না কেন, পছন্দের জিনিস পছন্দের জিনিসই হয় ভাই। পছন্দের জিনিস হারিয়ে গেলে কষ্ট লাগে। তাই এরপর সব প্ল্যান ভেস্তে গেছে। একটা ফটো তুলে নিই, ভিডিও করে নিই, 2-1টা ফটো তুলেছি, তবুও আমাকে জোর করে ফটো তোলানো হয়েছিল। এরপর অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, তারপর আর কোথাও যাওয়া হয়নি। চলে গেছিলাম ঘাটের পাড়ে, যেখানে রিয়ারা ফটোশুট করছিল। আর এরপর স্বরাজের জন্মদিন ছিল, তাই জন্য তার বাড়িতে গিয়ে একটু বার্থডে সেলিব্রেশন। হ্যাপি বার্থডে। বার্থডে সেলিব্রেশনের পর আমরা আবার চলে গেছিলাম সাগরদিঘিতে, কারণ সাগরদিঘিতে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তারপর ওখানে বসে একটু আড্ডা, একটু গল্প, কারণ আমরা সেজেগুজে কোথাও কোনো কলেজেই আর যাইনি। তারপর আমরা সাগরদিঘির পাড়ে গিয়ে আড্ডা, তারপর সাগরদিঘির পাড় থেকে শুনছিলাম যে গান হচ্ছিল। তারপরে গিয়ে দেখি যে আসামের সিঙ্গার মরিমিতা মিত্র গান করছেন, তো আমরা সেখানে চলে যাই। একটা গান শুনতে পেয়েছি, একটা গান শুনে দেন বাড়ি চলে আসি। তো আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই। সরস্বতী পূজা আমার এভাবেই কেটে গেল, কিছু করার নেই।
থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকুন।